মন্ত্রী থাকাকালীনই তৃণমূলে অবিশ্বাস, আমফানে ত্রাণ চুরির আশঙ্কা শুভেন্দু অধিকারী। চাঞ্চল্যকর দাবি সিপিআইএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। কোথা থেকে নিয়ে আসেন এগুলো? কান্তি গঙ্গোপাধ্যায় সিপিআইএম নেতা, তার চাঞ্চল্যকর দাবি যে তৃণমূলের মন্ত্রী থাকাকালীনই তৃণমূলে অবিশ্বাস, আমফানে ত্রাণ চুরির আশঙ্কা শুভেন্দু অধিকারী করেছিলেন। এমনই চাঞ্চল্যকর দাবি করলেন সিপিআইএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। শুভেন্দু অধিকারী তখন মন্ত্রী আমাকে বললো, কান্তিদা রিলিফে আপনার কী কী জিনিস প্রয়োজন বলুন। আমি বললাম, আমি তো সিপিএম করি, তুমি তৃণমূলের হাতে দিচ্ছ না কেন? শুভেন্দু আমাকে বললো, কান্তিদা আপনার কাছে যদি মাল পৌঁছে দিই, প্রকৃত যারা ক্ষতিগ্রস্ত তারা পাবে, আমাদের লোকদের হাতে দিলে পরে এর 90% মাল চুরি হয়ে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জেল যাত্রা আসন্ন, বিধানসভায় মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি, 21-এর মঞ্চে অভিষেকের নোটবুক হুঁশিয়ারি। গতকাল হিসেব নেওয়ার হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাইরে থাকলে তো হিসেব নেবে। বিধানসভায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা শুভেন্দু অধিকারী। কালকে তো শহীদ দিবস হয়নি, কেউ বলছেন ভাইপো প্যারাশুটে নেমেছে, আর ভাইপো বলছে নোট খাতা খুলে রাখো, 31-এ হিসাব হবে। আরে তুমি বাইরে থাকলে তো হিসাব হবে। এই ভাইপো পন্থী তৃণমূলের নাম নিশান পশ্চিমবঙ্গে থাকবে না। আমার দায়িত্ব, কোন ভোটে জিততে পারবেন না। ওই লম্ফ জম্প পিসি বলে 400 মামলা, তাও তো ভয় পায়নি ছেলেটা আমার। ওটা বাঘ না বিড়াল, ফলতাতে একবার দেখেছেন, যতদিন যাবে দেখবেন। আর যত চুরি ডাকাতি করেছেন হিসাব তো নয়, বের করব, গর্ত খুঁড়ে বের করব। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল যখন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে 31-এ ক্ষমতায় ফিরলে সমস্ত হিসেব চুকিয়ে দেওয়ার কথা বলেছেন, নোটবুকে সব হিসেব রাখছি, তখন পাল্টা মুখ্যমন্ত্রী আজকে বিধানসভাতে দাঁড়িয়েই বলছেন, তার কিছুক্ষণ আগে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির কথা বলেছেন, ওই ছোড়াকে বলে রাখছি এইভাবে অভিহিত করেছেন। শেষে গিয়ে বলছেন আরে বাইরে থাকলে তো হিসেব নেবে। তার মানে এটা কনফার্ম, সিলড হয়ে যাচ্ছে যে বাইরে থাকবেন না। আগের মন্তব্যে সে কিউটা তিনি দিয়ে গিয়েছেন। কি বলেছেন? বলেছেন সো কল্ড পুষ্পার থেকেও হাল খারাপ হবে। যেটা তুমি বলছিলে, সো কল্ড পুষ্পা মানে জাহাঙ্গীর খান কোথায় আছেন এখন? জেলে। জাহাঙ্গীর খান জেলে আছেন কটা মামলায়? গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন, আমরা বলিনি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নাকি 400-এর বেশি মামলা কেস রয়েছে। তিনি বীরের মতো লড়ে যাচ্ছেন। আজকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী বলছেন কোনো বীরটিরের ব্যাপার নেই, তিনি বাঘ না বেড়াল সেটা ভবিষ্যতে দেখা যাবে। এবং এই 400 মামলা না 400-র কম মামলা না বেশি মামলা, তার মধ্যেই না গিয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য, হিসেব যা রাখছেন সেটা তার পাল্টা হিসেব নেওয়ার সুযোগটাই পাবেন না, তার কারণ তাকে বাইরে থাকতে হচ্ছে না, তিনি বাইরে থাকবেন না। পরিষ্কার বলে দিচ্ছেন বাইরে থাকলে তো হিসেব নেবে। এরপরে আর একটাই প্রশ্ন আসা স্বাভাবিক, অভিষেকের জেল যাত্রা কবে, অভিষেকের জেল যাত্রা হবে কিনা এটা নিয়ে বোধহয় আর কোনো সংশয় নেই। 2021-এর বিধানসভা নির্বাচন, বিশেষ করে 2024-এর লোকসভা নির্বাচনের আগে যে বিরাট প্রচার পর্ব, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় বলতেন এই তো 2 মাস পরে ওকে ধরে নিয়ে যাবে, এই তো 3 মাস পরে ওকে হেনস্থা করবে, এই তো ভোট মিটলেই ওর বাড়িতে আবার ইডি পাঠাবে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লাগাতার যে অভিযোগগুলো ছিল, যে অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে কখনো সিবিআই কখনো ইডি তাকে ডেকে পাঠাতো নির্দিষ্ট কিছু মামলা, তখন ছিল কয়লা পাচারের মামলা, তখন ছিল প্রাথমিক শিক্ষা দুর্নীতির মামলা, এগুলোর পরিপ্রেক্ষিতে সিবিআই বা ইডি যে তাকে ডেকে পাঠাচ্ছে, তাকে জেরার সম্মুখীন হতে হচ্ছে, এই সবটাকেই মমতা বন্দ্যোপাধ্যায় তখনও পর্যন্ত মানে 2024-এর লোকসভা নির্বাচন পর্যন্ত তার প্রচার পর্ব এবং তার ফলাফলের পরেও, কারণ আমরা জানি 2024-এর লোকসভা নির্বাচনে এখানে এ রাজ্যে বিজেপির ফল খারাপই হয়েছিল। তারা 19 থেকে 12 সংসদে নেমে গিয়েছিল, তাদের আসন এই রাজ্য থেকে 18 থেকে 12 সংসদে নেমে গিয়েছিল। ফলে সেই জায়গাটা পর্যন্ত ততদিন পর্যন্ত বলতেই হবে, যদি নির্বাচনের ফলাফলকে আমরা সর্বোচ্চ মান্যতা দিই গণতন্ত্রের জায়গা থেকে, তাহলে
মমতা বন্দ্যোপাধ্যায় এটা কিছুটা হলো রাজ্যবাসীকে বিশ্বাস করাতে পেরেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই যে যাবতীয় দৌড়ঝাঁপ তদন্তকারী সংস্থাগুলোর বা তাকে বারবার ডেকে পাঠানো, এর মধ্যে কোথাও একটা রাজনৈতিক প্রতিহিংসার ব্যাপার আছে, অথবা এরকম এটা রাজনৈতিক প্রতিহিংসা কি না, অন্তত এরকম একটা সংশয় তিনি অন্তত জাগিয়ে রাখতে পেরেছেন। আর এই সংশয়টা বরাবর জেগে থাক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় এজেন্সিগুলো ডেকে পাঠানো বা তাকে নোটিশ দেওয়া বারবার, এক্ষেত্রে মানুষের মধ্যে এই সংশয়টা থাকুক, এটা সত্যিই কিছু আছে তো, দুর্নীতির জন্যই রাখছে তো, নাকি বিরোধিতা করছে বলে রাখছে। অন্তত এইটুকু সংশয় যদি থাকে তাহলেও কিন্তু গণতন্ত্রের যে কোনো শাসক অথবা বিরোধী পক্ষ যাকেই দেখি না কেন ভোটের হিসেবে তার সুবিধা হয়। কিন্তু শুভেন্দু অধিকারী আজকে যখন এই কথাটা বলছেন তখন তিনি কিন্তু ওই বিধানসভাতে দাঁড়িয়ে এটাও বলে দিয়েছেন আজকে যে অভিষেক তৃণমূলের নামও নিশান থাকতে দেবো না, অভিষেকপন্থী তৃণমূলের নামও নিশান থাকতে দেবো না। এবং আজকের দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ আর ওই দুটো তিনটের মতো হাতে গোনা নয়, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলছেন 400, মানে আসলে দু হাতের গোনারও বাইরে হয়তো বেরিয়ে গেছে মামলার সংখ্যা। আর ঠিক সেখানেই শুভেন্দু অধিকারীর আজকের বক্তব্যের গুরুত্ব, আরো একটা জায়গায় গুরুত্ব। দেখো, দেশের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যিনি হন না কেন, রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বাধিকারের কর্তব্যের আওতায় কিন্তু সবাই পড়ে। দেশের আইনসভা এবং রাজ্যের আইনসভায় প্রতিনিধিত্ব করা শুভেন্দু অধিকারী রাজ্যে তো দীর্ঘদিন ধরে করছেন, পার্লামেন্টেরিয়ান ছিলেন, খুব ভালো করে এই শব্দটার অর্থ বোঝেন, জানেন। সেই তিনি আজকে শুভেন্দু অধিকারী যে এই কথাগুলো বললেন, কখন বললেন, কি প্রসঙ্গে বললেন? তিনি পুলিশ মন্ত্রী হিসেবে রাজ্যের পুলিশ বাজেটে বা স্বরাষ্ট্র দপ্তরের বাজেটের জবাবি ভাষণ দিচ্ছিলেন, সেইটা বলতে গিয়ে এগুলো বললেন। অর্থাৎ আগামী দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীকে রাজ্যের স্বরাষ্ট্র বাজেট পেশের পর জবাবি ভাষণে এই কথাগুলো তিনি বলেছিলেন, তার কি কি পাওয়া গেল এমন প্রশ্নও তো কেউ করতে পারেন। সে প্রশ্ন দিলে তার উত্তর দিতে তার আটকাবে না, এমন ব্যবস্থা আগে ভাগে করেই নিশ্চয়ই শুভেন্দু অধিকারী এগিয়েছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা এখন আর শুধু সিবিআই আর ইডির নয়, এখন সিআইডির মামলা আছে, রাজ্য পুলিশের করা মামলা আছে, ভবিষ্যতে আরো কোনো মামলা জুটতে চলেছে কিনা আমরা জানি না। শুভেন্দু অধিকারী বলছেন যে পুষ্পার থেকেও, সোকল্ড পুষ্পার থেকেও খারাপ হাল হবে, অর্থাৎ জেল যাত্রার ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে যেতে হবে এমন বন্দোবস্ত করবার জন্য শুধু সিবিআই বা ইডি নয়, রাজ্যের পুলিশ মন্ত্রী হিসেবে যে সমস্ত এজেন্সিকে তিনি পরিচালনা করেন তাদেরও কিছু ভূমিকা আছে বা থাকবে, এ সম্পর্কে নিশ্চিত না হয়ে বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের বাজেটের জবাবি ভাষণ দিতে গিয়ে রাজ্যের স্বরাষ্ট্র তথা পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কথাটা বলছেন, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। ওই জন্যই আবারও বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেল যাত্রা হবে কিনা এটার প্রশ্ন নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেল যাত্রা কবে এটাই এখন প্রশ্ন। আর এবার আপনাদের শোনাবো 21শে জুলাই কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেককে বাঘের সঙ্গে তুলনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির ক্ষমতা হবে ক্যাথিড্রাল রোডে এই মিটিং করার, পুলিশ তোমার, তদন্তকারী সংস্থা তোমার, অর্থ তোমার, কেন্দ্র সরকার তোমার, মানুষ তৃণমূলের সাথে রয়েছে। পুলিশ যাদের অযথা মিথ্যা মামলায় অত্যাচারিত করছে, আমি বলবো ধৈর্য ধরুন, একটা ছোট নোটবুক পকেটে রাখবেন, সব লিখে রাখবেন, এই নোটবুক গুলো এক এক করে আমরা ঠিক টাইম মতো নিয়ে নেব। যারা যে ভাষায় বোঝে তাদের সে ভাষাতেই জবাব দেওয়া হবে। অভিষেকের কোনো সিকিউরিটি নেই, অভিষেকের বিরুদ্ধে কত কেস হয়েছে, 400 কেস। ওরা তো ভয় পাচ্ছে না, কারণ ওরা জানে এটা অসম্মান করবার, এটা ভয় দেখানোর, কোনো কেসে এভিডেন্স দিতে পারবে না। প্রথমে বলছে থানায় এসো, তারপরে বলছে একজনকে দিয়ে এফআইআর করে নাও। এতদিন তারা সাধু ছিলেন, যদি তোমার কমপ্লেন থাকে এতদিন কেন এফআইআর করনি? হঠাৎ আজকে রাতের অন্ধকারে তোমাকে এফআইআর করাতে হচ্ছে পুলিশ?